আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদ। আরজি করে অচল অবস্থা জারি। আজ থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জরুরি বিভাগ ছাড়া বন্ধ আরজি করের পরিষেবা, ভোগান্তিতে রোগী এবং রোগীর পরিজনরা। আরজি কর কাণ্ডের পর আমরা দেখে এসেছি যে প্রত্যেক দিনই আরজি করের জুনিয়র ডাক্তার সহ হাসপাতালের যারা কর্মরত রয়েছেন তারা ধর্নায় বসে এবং এরপর কর্মবিরতি ঘোষণা করে এবং আজও আরজি করে অচলাবস্থা জারি। আজ থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জরুরি বিভাগ ছাড়া বন্ধ আরজি করের পরিষেবা, ভোগান্তিতে রোগী এবং রোগীর পরিজনরা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আরজিকর থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আরজি করে অচলাবস্থা জারি রয়েছে এবং যেমনটাই জানা যাচ্ছে যে আজ থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি জরুরি বিভাগ ছাড়া বন্ধ থাকছে আরজি করের পরিষেবা। আজ সেখানে কি পরিস্থিতি এবং রোগীর পরিজনেরা কি জানাচ্ছে? দেখো, আজকেও কিন্তু আউটডোর বন্ধ রয়েছে এবং জরুরি পরিষেবার ক্ষেত্রেও দেখো, আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে একজন পেশেন্ট তিনি এলেন, সিওপিডি পেশেন্ট, তিনি প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসেছেন, বারাসাত থেকে তিনি এসেছেন, কিন্তু তাকে কিন্তু হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হলো, তাকে ভর্তি নেওয়া হলো না। তার পরিবারের লোকজনদের যেটা দাবি, হাসপাতালের তরফে যেটা জানানো হচ্ছে যে ভর্তি করতেই পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা জলে ফেলে দিয়ে যাবেন পেশেন্টকে, কারণ ডাক্তার নেই। দেখো, তো গত 3 দিন ধরে, আজকে নিয়ে 3 দিন ধরে কিন্তু এই অচলাবস্থা চলছে এবং সেদিক থেকে তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু রাজ্য জুড়ে সমস্ত যে মেডিকেল কলেজগুলি রয়েছেন, তারা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা সেখানে কর্মবিরতির ডাক দিয়েছেন এবং সেই জায়গা থেকে যাতে এই অচলাবস্থার মধ্যেও যাতে পরিষেবা কিছুটা হলেও স্বাভাবিক করা যায়, তার জন্য তুমি জানো ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। এবং আরজি করে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন আসছেন, কিন্তু আমরা সকাল থেকে যেটা দেখছি অনেকেই কিন্তু ফিরে যেতে হচ্ছে, কারণ যারা গুরুতর যারা সমস্যা নিয়ে যারা আসছেন তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, অন্য হাসপাতালে চলে যেতে বলা হচ্ছে, কারণ ডাক্তার নেই। এই কজে কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। দেখো, ইতিমধ্যে তুমি জানো যে গোটা ঘটনাটা নিয়ে তোলপাড় হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, আজকে যে হাসপাতালে মূলত আজকে যে ঘটনাটি ঘটেছে, যেখানে সেমিনার হলে তুমি জানো সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না এবং সেই সিসিটিভি ক্যামেরা না থাকার জন্য সেই ইতিমধ্যে যে ময়না তদন্ত হয়েছে, সেখানকার যারা ডাক্তাররা রয়েছেন, যারা ময়না তদন্ত করেছিলেন, তারা আসবেন এবং সেখানে এসে তারা পুলিশ নিয়ে সেই সেমিনার হল তারা কিন্তু খতিয়ে দেখবেন এবং সেই জায়গা থেকে দেখো যে ময়না তদন্তের যে রিপোর্ট এসছে তার সঙ্গে সেমিনার হলের যে তথ্য যেগুলি পাওয়া যাচ্ছে, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই তথ্য প্রমাণ দুই কিন্তু মিলিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী রিপোর্ট ফাইল করা হবে। কারণ তুমি জানো যে ইতিমধ্যেই যে অচলাবস্থা তৈরি হয়েছে হাসপাতালে, সবাই কিন্তু চাইছে, যারা হাসপাতালে চিকিৎসক ডাক্তার তারা কিন্তু চাইছেন যাতে দ্রুত তদন্তের মীমাংসা হোক। সেই জায়গা থেকে শুরু করে আজকে কিন্তু যেমনটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী অফিসাররা আসবেন এবং সেক্ষেত্রে দুই যে রিপোর্টটা মিলিয়ে দেখা হবে এবং যতক্ষণ না পর্যন্ত এর মীমাংসা হচ্ছে ততদিন পর্যন্ত এই অচলাবস্থা চলবে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। একেবারে আজ এক বৃহত্তর র্যালিরও ডাক দেওয়া হয়েছে বিকেল 4টা নাগাদ, সেই বিষয়ে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, আজকে অনেকগুলি মিছিল রয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, কলেজ স্কোয়ার থেকে শুরু করে আরজি কর পর্যন্ত শহরের যে কটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সে কটি মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা তারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করবেন। এবং দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নির্যাতিতার বাবা মা তারাও কিন্তু এই মিছিলে থাকতে পারেন। অন্যদিকে দেখো, শুধুমাত্র মেডিকেল কলেজের পড়ুয়ারাই নয়, অন্যান্য কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ারাও আজকের এই মিছিলে অংশগ্রহণ করবেন, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে দেখো, আরো দুটি মিছিল রয়েছে। একটি কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা একটি মিছিল বার করছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে। অন্যদিকে আলিপুর জাজ কোর্ট, সেখান থেকেও কিন্তু একটি মিছিল বার করা হচ্ছে আইনজীবীদের তরফে, তারাও সেখানে মিছিল বার করে তারা কিন্তু এই আরজি কর পর্যন্ত আসবেন। অর্থাৎ তিনটা বড় বড় মিছিল রয়েছে। সেক্ষেত্রে এই ঘটনার প্রতিবাদ করে তারা রাস্তায় নামছেন প্রত্যেকে এবং সেদিক থেকে যাতে দ্রুত এই তদন্তের মীমাংসা হয়, দ্রুত যাতে অপরাধী শাস্তি পায়, সেই দাবি কিন্তু করা হচ্ছে সমস্ত জায়গা থেকে।
একেবারে রক্তিমার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আজ মিছিলের পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা রাজ্য জুড়ে কর্মবিরতি ডাক দিয়েছেন এবং জরুরি বিভাগ ছাড়া বন্ধ আরজি করের পরিষেবা, যার ফলে ভোগান্তিতে রোগী এবং রোগীর পরিজনেরা, সেক্ষেত্রে রোগীর পরিজনেরা সেখানে উপস্থিত রয়েছেন, তারা এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অচলাবস্থা দেখা দিয়েছে আরজি করে, তারা কি বলছেন এই মুহূর্তে যারা আগের থেকে চিকিৎসাধীন রয়েছেন আরজি করে? একদমই, দেখো তাদের সঙ্গে কথা বলবে। এখানে রোগীর পরিবারের লোকেরা রয়েছেন এবং গতকালকেও আমরা যে চিত্রটা দেখেছি। দাদা, ডাক্তার দেখাতে এসেছেন না কেউ ভর্তি আছে? ভর্তি আছে ওয়াইফ। আচ্ছা, ডাক্তার আসছে? কম আসছে, খুব অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে। কি বলা হচ্ছে হাসপাতাল থেকে? বলছে এখন ডাক্তার কম আছে, ওয়েট করতে হবে, এসব ধরনের সব কথাবার্তা বলছে। যেটা তাড়াতাড়ি হওয়ার কথা সেটা অনেকক্ষণ পর হচ্ছে। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আপনার স্ত্রী? ট্রেনিং ডিপার্টমেন্টে ভর্তি করেছিলাম, সমস্যা ছিল ওই জন্যই, সেই নিয়ে সমস্যা চলছে, এখনো অবধি দাঁড়িয়ে আছি। সুতরাং বুঝতে পারছো, একজনের সঙ্গে কথা বললাম রোগীর পরিবার, গতকালকেও কিন্তু আমরা যে চিত্রটা দেখেছিলাম আজকেও কিন্তু সেই একই জিনিস দেখা যাচ্ছে। এখানে আরেকজন রয়েছেন। দিদি, কেউ ভর্তি আছে হাসপাতালে? কে ভর্তি রয়েছে? শাশুড়ি। ডাক্তার আসছেন? না, দেখছি না কালকে থেকে ডাক্তার। ওখানে ছাড়া নার্স আছে, ওরাই দিচ্ছে যা দেওয়ার, ডাক্তারই দেখছে না এখানে। কিছু বলা হচ্ছে হাসপাতালের তরফে? না। বুঝতেই পারছো, আমরা আজকে নিয়ে 3 দিন ধরে যে চিত্রটা দেখে আসছি সেই একই চিত্র, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যারা এখানে পেশেন্টের বাড়ির লোকজনরা রয়েছেন তারা কিন্তু একই কথা বলছেন যে ডাক্তার আসছে না। গতকালকেও আমরা সেই চিত্রটা দেখেছিলাম। দেখো, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখলাম যে তোমাকে যেমনটা বলছিলাম, বারাসাত থেকে একজন পেশেন্ট এসেছিলেন, সিওপিডি পেশেন্ট, তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি এলেন এবং তাকে ফিরিয়ে দেওয়া হলো। এবং হাসপাতালের তরফে, যেটা রোগীর বাড়ির আত্মীয়ের যারা অভিযোগ, যে হাসপাতালের তরফে একেবারে সরাসরি বলা হচ্ছে যে ভর্তি করলে ফেলে যাবেন, জলে ফেলে যাবেন, চিকিৎসা কিন্তু পাবেন না, কারণ ডাক্তার নেই। দেখো, এই অচলাবস্থা যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে যারা ভর্তি রয়েছেন বা যে পেশেন্টরা যারা আসছেন তারা কোথায় যাবে, তাদের কি অবস্থা হবে, সেটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে থেকে শুধুমাত্র আরজি করেই নয়, রাজ্য জুড়ে যত মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল রয়েছে সমস্ত জায়গায় কর্মবিরতির ডাক ডেকেছেন জুনিয়র চিকিৎসকরা। সেক্ষেত্রে যারা রোগীরা রয়েছেন তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে জুনিয়র ডাক্তারদের একদিকে যখন আন্দোলন, একদিকে যখন কর্মবিরতি ঘোষণা, অন্যদিকে কিন্তু যার খেসারত দিতে হচ্ছে যারা চিকিৎসাধীন রয়েছেন আরজি করে চিকিৎসা পরিষেবায় ব্যাহত থাকার জন্য। তবে পরবর্তী সময় দেখবো কি পরিস্থিতির সৃষ্টি হয়, সেদিকে আমাদেরও নজর থাকবে। রক্তিমা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।